বাইক তো এটা বেশি ভালো লাগতেছে 125। আমার মনে হচ্ছে 2.5 লাখের মধ্যেই হবে, ইন বিটুইন 2 থেকে 2.5। বাংলাদেশের মার্কেটে একটা নেকেড স্পোর্টস 125 এর ফিউচার নাই। আমি নিজেও আসলে আইসা অবাক হয়ে গেছি। ফাইনালি সিএফ মোটো বাংলাদেশ বাইকারদের কাঙ্ক্ষিত দুইটা বাইক লঞ্চ করে ফেললো। একটা হচ্ছে NK 300 TFT মিটার, আর একটা হচ্ছে NK 125। তাদের ইনভাইটেশনে চলে গিয়েছিলাম লঞ্চিং ইভেন্টে। সো চলেন সেটার এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করি, স্পেশালি বাইক কোনটা কেমন লেগেছে আমার কাছে সেটাও জানাবো। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বাইক অলরেডি লঞ্চ করা হয়ে গেছে, প্রাইসটা রিভিল হয় নাই। NK 300 এবং NK 125 লঞ্চ হয়েছে। ভাই বাইক তো দেখলেন 125 লঞ্চ হয়েছে, প্রাইস কত হইতে পারে? 125 আপনার 2.5 থেকে 3-এর ভিতরে হবে হয়তো, কারণ আর 3-এর উপরেও যাইতে পারে, কারণ ফিচার্স এটাতে ভালো। আর ওই যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড 3-এর উপরে খুব বেশি নাও যাইতে পারে, কারণ হচ্ছে 250 NK আছে। হ্যাঁ 250 NK হচ্ছে তাহলে সেলই হবে। ইজি চয়েস ভাই, নেকেড স্পোর্টস বাইক নিতে আমি অলওয়েজ পাওয়ারটা বেশি প্রেফার করি। আচ্ছা, যখন সিএফ মোটো অ্যানাউন্স করছে যে NK লঞ্চ করব, তখন আপনি কি চিন্তা ভাবনা করছেন যে NK 125 আসবে? না ভাই, বাংলাদেশের মার্কেট যেভাবে 125 চিন্তা করি না, কারণ বাংলাদেশের মার্কেটে একটা নেকেড স্পোর্টস 125 এর ফিউচার নাই। আমি নিজেও আসলে আইসা অবাক হয়ে গেছি। দুইটা বাইক লঞ্চ করছে, একটা হচ্ছে NK 300 আর একটা হচ্ছে NK 125। সো এখন প্রাইসটা আমরা দেখবো। 4,28,500 টাকা হচ্ছে NK 300। NK 125 বাইকটার প্রাইস জানানো হয় নাই, বাইকটা ডেলিভারির সময় বা যখন অ্যাভেলেবল করা হবে তখন প্রাইস জানাবে। সো দুইটা ইউনিট আমার সাথে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক এবং অ্যাশ কালার কম্বিনেশন এবং ব্লু অ্যাশের কম্বিনেশন। দুইটার গ্রাফিক্স লুকস খুবই গর্জিয়াস এবং ফিজিক্যালি আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এবং NK 250 যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটার কালার কম্বিনেশন লুকস যথেষ্ট সুন্দর। এটার ডিটেলস ভিডিও অবশ্যই আসবে, যেহেতু এটা লঞ্চিং ইভেন্ট সেই কারণে ডিটেলস রিভিউ ভিডিও বা স্পেসিফিকেশন বলা যাচ্ছে না। তবে ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকে সব জায়গায় আসবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। সো NK 125 যেটা দেখার জন্য সবাই আগ্রহ নিয়ে বসে আছেন। দেখতে পাচ্ছেন ফ্রন্টে ফুল LED সেটআপ রাখা হয়েছে, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ LED। এবং এটার ইঞ্জিনটার নিচে দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড দিয়ে দিছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং এটার ইঞ্জিনের স্পেসিফিকেশনের ডিটেলসও জানাবো সামনে। এখানকার যে কিটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর, এবং ব্রেকিং সিস্টেম হিসাবে ABS পাচ্ছেন এবং USD সাসপেনশন রয়েছে, হোয়াইট টায়ার পাচ্ছেন। আর স্পেশালি কালার কম্বিনেশন, বডি ডিজাইন খুবই সুন্দর। আর সিটটা দেখতে পাচ্ছেন স্প্লিট সিট রাখা হয়েছে। কতটা কমফোর্টেবল হবে সেটা অবশ্যই রাইড করলে বোঝা যাবে, তবে কোম্পানি তো কমফোর্টেবল ক্লেম করতেছি। আর ফুল ট্যাঙ্কের উপর থেকেও বাইকটাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন। স্পেশালি TFT মিটার এটার মধ্যে আনা হয়েছে, যেটা কারণে দেখতে ভালো লাগে, ভিজিবিলিটি ভালো এবং এটার মধ্যে বসলে খুবই ভালো লাগে। হ্যান্ডেলবারটা পাইপ হ্যান্ডেলবার রয়েছে। আর এটার যে কালার কম্বিনেশন ফিজিক্যালি আমার কাছে দেখে খুবই ভালো লাগছে, এবং টেল প্রোফাইলের ডিজাইনটাও অনেক বেশি স্পোর্টি। বাইকটা যখন আপনারা দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। সানি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? বাইক তো এটা বেশি ভালো লাগতেছে 125। যখন অ্যানাউন্সমেন্ট করছিল তখন কি চিন্তা ভাবনা করতেছিলেন যে এটা আসবে? আমি তো জানতাম। আর বাইক বিডি লাইভ করছে আগে, ওনারা লঞ্চ করছে, এখন বাইক বিডি আরো 1 ঘন্টা আগে লাইভ করে ফেলছে। এটা আপনি কি ভিডিও করছেন আগে এটা? না, এটা ভিডিও করা হয় নাই। আপনার ওটা থেকে এটা বেশি ভালো লাগছে? হ্যাঁ, এটার লুকসটা ভালো লাগছে। এটা প্রাইস তো অ্যানাউন্সমেন্ট করেন, প্রাইস কত হতে পারে? আমার মনে হচ্ছে 2.5 লাখের মধ্যেই হবে, ইন বিটুইন 2 থেকে 2.5। 2 লাখ মেবি হবে না, বাট 2.5 লাখে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ ভাই। ঠিক আছে। বাংলাদেশের বেশিরভাগ
বাইক লাভারই এই বাইকটা খুবই পছন্দ করছে। এটার ফিচারও অনেক বেশি রাখা হয়েছে, ফিচার নিয়ে আর কিছু নাই বললাম। সো দুইটা বাইক লঞ্চ হয়েছে লঞ্চিং ইভেন্টে যেখানে গিয়েছিলাম, NK300 এবং NK125। NK300টা আপনারা এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রাইস 4,28,500 টাকা, আর NK125 এর প্রাইস এখনও রিভিল করা হয় নাই। বাইকটা অ্যাভেলেবল হওয়ার পর আপনারা দামটা জানতে পারবেন, আমিও জানতে পারবো। সো এই বাইক দুইটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং পরবর্তীতে এগুলোর ডিটেলস ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো আজকের মতো আমি আরাফাত কবি স্বরূপ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে বঙ্গ বাইকারের নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।